গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। আর এখন বাজে 9:05। তা সকালের বাসি কাজটা সব সেরে নিয়েছি, নিয়ে বাবাকে বাজারে দিয়েছিলাম মাছ আনার জন্য আর কিছু সবজি আনার জন্য। সব নিয়ে এসছে, আমার সবজিও কাটা হয়ে গেছে। এখন আমি এসছি ছাদে যে মাছ কাটতে। দাঁড়াও দেখাই তোমাদের কি কি মাছ নিয়ে এসছে। এই যে একটা নিয়ে এসছে সিলভার কাপ মাছ, আর এগুলো কি মাছ বলে, ছোট ছোট মাছ নিয়ে এসছে। ময়া মাছ না কি মাছ, আমি অতটা নামটা জানি না। তাই এই ছোট মাছ নিয়ে এসছে, আর একটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে। আর ছেলে বলছিল পাবদা মাছ নিয়ে আসতে, নাই কুচে মাছ নিয়ে আসতে। তা দুটোর মধ্যে তো কিছুই আজকে পাইনি, তাই এই মাছটা নিয়ে এসছে। তো এর পরের দিন যেদিন পাওয়া যাবে সেদিন এনে দেবে। তো আজকে এখন মাছটা কেটে নিই। আজকে সিলভার কাপটাই রান্না করব। এই মাছটা আজকে রান্না করব না, আজকে ভেজে রেখে দেবো। তো চলো আমি এখন মাছটা কেটে নিয়ে নিচে যাই। আর দেখো কিরকম রোদ উঠেছে সকালে, এখন 9:30টাও বাজেনি, তাই এত রোদ আর গরম তো পড়ছেই। তো চলো আমি মাছটা কেটে নিয়ে নিচে যাই, দেখি ছেলেকে পড়াতে আসলো কিনা। এখনো চা করিনি। আমি ভাবছি যে স্যার আসবে তখন একবারে চা বানাবো। তা স্যার তো এখনো আসেনি, 8:30টায় আসার কথা, তো 9টা পার হয়ে গেল। দেখি নিচে গিয়ে এলো নাকি। আমি মাছটা কেটে নিয়ে একদম নিচে যাব, গিয়ে চা বানাবো। এই যে ছাদে থেকে এসে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজি কেটে রেখেছি। এটা হচ্ছে পটল ভাজা হবে, আর হবে আলু, পটল, বেগুন, মটরের বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি হবে। আর এই আলুটা মাছে দেবো, যে মাছে। এই যে দেখো কি অবস্থা, আজকে বিছানায় তোলা হয়নি। এখন বাজে 12টা। আমার তো রান্না বান্নার কাজটা সব শেষ হয়ে গেছে, তো এখনও বিছানাটাই তোলা হয়নি। এখন বিছানাটা তুলবো। সকালে উঠে প্রথম বিছানাটাই তুলি, আজকে তোলা হয়নি কারণ ছেলে বিছানায় শুয়ে শুয়ে পড়া করছিল। তো আমি উঠে সকালে সব কাজটা সেরেছি, রান্না বান্না সব করলাম। তো এদিকে আর সেরকম আসা হয়নি। ও তো বিছানাতেই ছিল প্রায় 11:15 মতো। তারপর 11টার দিকে আবার টিউশন গিয়েছে, সেই জন্য আর বিছানাটা গুছানো হয়নি। তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই। অন্যান্য বাকি কাজ তো সব হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে একটু পরে যাব মা বাবাকে ডেকে আনতে খাবার খাওয়ার জন্য। রান্না তো হয়ে গেছে, তাকে বিছানাটা গুছিয়ে নিই আমি। অনেকগুলো আম কেনা হয়েছিল, কিন্তু ছেলে তো আম সেরকম খায় না। তো আমি একটা কেটে নিয়ে আসলাম। আর এখন তো দুপুরে খাওয়া দাওয়া সব অনেক আগেই হয়ে গেছে। সেটার শরীরটা ভালো নেই, ওর জ্বর এসছে, ও এখন ঘুমোচ্ছে। আর আমিও একটা আম কেটে নিয়ে এসে ওর কাছে বসলাম, এখন খাবো। যে হাঁটতে এসেছিলাম, হাঁটা হয়ে গেছে। এবার যাব নিচে, তার আগে গাছে জল দিতে হবে। তো পাইপটা নিয়ে আসি, পাইপটা লাগিয়ে জল দেবো। আর এই দেখো ছাদটা দেখো, সেদিন থেকে নোংরাই হয়ে আছে, এখনও ঝাড় দেবো বলে দেওয়াই হচ্ছে না। দেখি কালকে রবিবার আছে, কালকে সকালে উঠে আগে ছাদটা ঝাঁট দিয়ে নেব। মানে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারতে সারতে এতটাই রোদ উঠে যায় যে আর ঝাঁট দিতে পারি না। কালকে ঘুম থেকে উঠে আগে ছাদটা ঝাঁট দিয়ে নেব, তারপর বাকি কাজগুলো করব। না হলে দেখো ছাদটা কতটা নোংরা লাগছে, দেখে খুব খারাপ লাগছে। ওই দিকটা তো সেরকম নেই নোংরা, কিন্তু এই সাইডটাতে বেশি নোংরা আছে। তো কালকে ঝাঁটটা দিতেই হবে। তো চলো আমি এখন গাছে জলটা দিয়ে নিচে যাব, সন্ধ্যা দেবো। সন্ধ্যা হয়ে এসছে। আর এই যে মেঘটা দেখো, অনেকটা আগেই সূর্য ডুবে গেছে। এই যে এই সাইডটা একটু লাল লাল দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে আগে আমি গাছে জলটা দিয়ে নিই, নাহলে অন্ধকার হয়ে যাবে।
যে সন্ধ্যা দিয়ে চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা বানাচ্ছি। ছেলে তো ঠান্ডা লেগেছে আর জল জল ভাব লাগছে, গাটা গরম গরম লাগছে, তাই বললাম আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। আর দেখো প্রতিদিনের মতো একই অবস্থা, সারাদিন সেরকম কারেন্ট যায়নি আর সন্ধ্যা লাগতে না লাগতে কারেন্ট চলে গেল। কালকে রাতেও গিয়েছিল, কালকেও রাত 2টোর দিকে এসছে, আজকে আবার কখন আসবে কে জানে। তো প্রতিদিন কারেন্টে এত ডিস্টার্ব করছে কেন কে জানে। তো আমি চাটা এখন বানিয়ে নিই, চাটা বানিয়ে ছেলেকে দিয়ে ওকে আগে ওষুধটা খেতে বলি। ওর গাটা গরম হয়ে এসছে, সকালে একটা ওষুধ খেয়েছিল, তারপর ঠিকই ছিল, এখন আবার গাটা গরম লাগছে। তো চলো ওকে আগে ওষুধটা দিই চাটা দিয়ে। এই যে দেখো মা ও বাড়ি থেকে কত সবজি পাঠিয়েছে, ছেলে যে দুপুরে পড়তে গেছিল তখন নিয়ে এসছে, তো আমি ঝোলাতেই রেখে দিয়েছিলাম, এখনো বার করিনি, দেখি কি কি দিয়েছে। এই যে কতগুলো দেখো ভেন্ডি, আর এটা আছে ডাঁটার শাক, ডাঁটা। এই যে দেখো অনেকগুলো ভেন্ডি আছে আর এই যে ডাঁটা আছে। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। রাতের জন্য গোলা রুটি বানাচ্ছি। ছেলে তো গোলা রুটিটা পছন্দ করে, বেশ ভালোই খায়, সেই জন্য গোলা রুটি বানাচ্ছি এখন। গোলা রুটিটা অনেকগুলোই হবে, এই যে ময়দা দেখো অনেকটাই গুলেছি, সবার জন্যই করছি। মা বাবা আছে, মার শরীরটা তো 2 দিন থেকে ভালো নেই, তাই মাকে রান্না টান্না করতে দিচ্ছি না, আমি রান্না করছি। গোলা রুটিটাও বানাবো, বানিয়ে দিয়ে আসবো। এটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।